যে আপনার আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার মৃত্যুটা আর সম্মানজনক মৃত্যু হয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে সালাম করেছেন আর তিনি জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। নবী বললেন, জিবরাইল বললেন তিনি জানেন, তারপরেও জানতে চেয়েছেন আপনার কাছে আপনি কেমন আছেন। এবার আল্লাহ রাসূল বললেন, ও ভাই জিবরাইল, আমি বড় কষ্ট আছি, আমি বড় অসুস্থের মধ্যে আছি। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজ আজকে এমন একজন ফেরেশতা এসেছে, সে কোনদিন মানুষের কাছে আসে নাই আর কারোর কাছে আসার জন্য অনুমতি কোনদিন চাই নাই, শুধু আপনার কাছে অনুমতি চায় আপনার কাছে আসার জন্য। তার নাম হচ্ছে আজরাইল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আজরাইল আলাইহিস সালাম নবীর জাসাদ মুবারকের কাছে এসে সালাম পেশ করলেন, বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আমি এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার জানটাকে কবজ করতে পারি। তখন রাসূলুল্লাহ বললেন, হে আজরাইল, আমি যদি তোমাকে অনুমতি না দিই। হযরত আজরাইল সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি না দেন তাহলে আল্লাহ তাআলা বলেছেন ফিরে যেতে। আল্লাহু আকবার। তাহলে দেখেন, তখন জিবরাইল সালাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে আল্লাহ বিজয় করতেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ঠিক আছে, আমার জানটাকে কবজ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সমগ্র নবীরা তাহলে যার জানটা কবজ হয়ে গেছে তাকে জানতো না বলে, আর গোলাম আহমেদের কাদিয়ানী সে কি বলে নবী সমস্ত বলে নবী হিসেবে দাবি করে, তাহলে তার মৃত্যুটা হয়েছে পাকিস্তানের একটা টয়লেটের মধ্যে, আর লাহোরে মারা গিয়েছে। আর কবর হয়েছে কোথায় বলেন? ভারতে কবর হয়েছে। আর অবশ্য মনে করেন নবীদের যেখানে মৃত্যু হয়েছে সেখানেই তাদের দাফন হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এর থেকে আমরা জানতে পারি যে নবী কোন সে নবী হতে পারে না। এরকম আমাদের সমাজে কেউ আসে এরকম শয়তানি ভাবে কাকে কাদেরই বানাতে চাবে, কিন্তু আমরা আজ থেকে আমরা জেনে গেলাম আমার রাসূল ছাড়া আর এখন আর কোনো নবী আসতে পারে না। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার পরে যদি নবী হতো তাহলে হযরত ওমর হতো। সুবহানাল্লাহ। তাহলে আর কোনো নবী আসবে না। যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলকে মেহেরবানি করে মানার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়ে না।